মরিয়নিতে কিশোরী ধর্ষণের অভিযোগ। মরিয়নির জয়মতী নগরে 12 বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। বাড়িতে কেউ না থাকার সুযোগে চকলেট কিনে দেওয়ার নামে বাগানে নিয়ে অপকর্ম করার অভিযোগ স্থানীয় শঙ্কর দাসের বিরুদ্ধে এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে নাবালিকার পরিবার। অপরাধীকে রক্ষণাবেক্ষণ দিয়ে থানায় ঘটনা উল্টে দেওয়ার অভিযোগ মরিয়ানি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ দাস এবং গোস্বামী পদবীর এক মহিলার বিরুদ্ধে। তবে ঘটনার একদিন পরে মরিয়নি থানায় এজাহার দায়ের করে নাবালিকার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শংকৰ দাদা বুলি কয় তাহাঁতক। আমাৰ ভতিজা ল'ৰাটোৰে লগৰ হয়, তো দাদা বুলি মানে তাক মানে ই কৈছিলে, সেইটো চিনি নাপায় কি হয় কি নাই। তো ওলাই আহিলে দাদা বুলি কৈ চকলেট দিম বুলি কৈ কি কৰিলে চিপা জগাত সোমাই লৈ গ'ল ছোৱালীজনী। লৈ পিনে মুখ চুখ চেপি পিনে বাগান পিনে লৈ গ'ল ছোৱালীজনী। তাৰপাছত কি হ'ল, তাৰপৰা আনিলে আমাৰ এই ছোৱালীকেইটা ধৰি পিনে লৈ আনিলে। অনাৰ পাছত কি কৰিলে, এতিয়া ৰীতা গোস্বামী কৈছে, ময়ো ক'ব পৰা নাই ছাৰ। ছোৱালীজনীক লৈ আমাৰ ঘৰত আহিছে, ল'ৰাই ভৰি ধুলে। তাৰপিছত মই চালোঁ কোনফালেদি গৈছে, চাইছোঁ কি বাগান ফালে গ'ল। তাৰপিছত মই আমাৰ সৰুজনীক মাতিলোঁ, দেৱৰাণীজনীক ঘৰৰ ওচৰত সুনীতা মাতি লৈ গ'লোঁ, চালোঁ টচ মাৰি, ল'ৰাৰ গাঁতত কাপোৰ নাই। যেতিয়া আমি তাক ধৰিবলৈ গ'লোঁ তেতিয়া সিহঁতি পলালে। ল'ৰাজনৰ নাম কি? শংকৰ কি? শংকৰ দাস। ক'ত ঘৰ তেওঁ? জয়মতী নগৰ। তাৰপিছত ল'ৰাজন পলালে। আমি ছোৱালীজনীক ধৰি মাকৰ ঘৰত লৈ গ'লোঁ। তাৰপিছত আপোনালোকে থানালৈ আহিছিলে নেকি? না, আমি রাতে অহা নাই। আমরা জানবো বিস্তারিত ঠিক কি হয়েছিল ঘটনা সম্পূর্ণভাবে। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন প্রতিনিধি শুভাংশী মরিয়নি থেকে। শুভাংশী, যে ঘটনা একেবারে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠছে এবং গোটা ঘটনাকে কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে দুজন, কি ঘটেছিল আসলে, পুলিশ কি জানাচ্ছে, পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে? হ্যাঁ স্বর্ণালী, তোমাকে প্রথমে বলে রাখি যে মরিয়নির জয়মতী নগরে কিন্তু এই ঘটনা সংঘটিত হচ্ছে। আর সে ঘটনা হয়েছিল গত বৃহস্পতিবার রাতেই সে ঘটনা সংঘটিত হয়েছিল। ঘটনার অভিযোগ অনুসারে যে জয়মতী নগরের একটি 12 বছরের যে কিশোরী, একটি নাবালিকাকে ধর্ষণের কিন্তু অভিযোগ তুলেছে এই যে নাবালিকার পরিবার। আর জানা গেছে যে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে কিন্তু স্থানীয় শঙ্কর দাস নামের একজন লোক কিন্তু এই যে মেয়েটিকে, নাবালিকাকে কিন্তু চকলেট কিনে দেওয়ার নামে কিন্তু দোকানে নিয়ে গেছিল। তারপরে বাগানে নিয়ে অপকর্ম হয়তো করেছিল, অপকর্ম করার কিন্তু অভিযোগ উঠেছে। আর অভিযোগ অনুসারে কিন্তু বাগানে নিয়ে গিয়ে মুখ ছাপা দিয়ে অপকর্ম করার পরে কিন্তু মেয়েটিকে ফেলে যায়। আর তারপরে স্থানীয় যে মহিলারা ছিল সেই মহিলারা মেয়েটিকে পেয়ে তুলে এনে বাড়িতে দিয়ে যায়। এর পরবর্তীতে যা হুলস্থুলের সৃষ্টি হয়, কিন্তু তারপরে সে রাতে কিন্তু কোনো ধরনের অভিযোগ কিন্তু দেওয়া হয়নি মরিয়নি থানাতে। কারণ ইতিমধ্যে দুজনের নাম জড়িয়ে গেছে এখানে। মরিয়নি পুরসভার ভাইস চেয়ারম্যান, আগেও যে বিতর্কে জড়িয়ে গেছিলেন তিনি, মরিয়নি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ দাস এবং স্থানীয় যে রীতা গোস্বামী নামের একজন মহিলার কিন্তু নাম সেখানে জুড়ে গেছে। মেয়েটির যে নাবালিকা পরিবার আমাদেরকে যে জানিয়েছে যে ঘটনা অনুসারে যে মেয়েটিকে ধর্ষণ করার পরে কিন্তু প্রদীপ দাস এবং রীতা গোস্বামী ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং লোককে ম্যানেজ করে কিন্তু মরিয়নি থানায় এসে রাতে 12:30টার সময় মরিয়নি থানাতে এসে ঘটনা উল্টে দেওয়ার চেষ্টা করেছিল। তারপরে রীতা গোস্বামীর নামে কিন্তু টাকা খাওয়ার কিন্তু অভিযোগও উঠেছে, যে ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু টাকাও খেয়েছে। সে ঘটনা কতদূর সত্যি অথবা মিথ্যে আমাদের কোনো জানা নেই, কিন্তু যে অভিযোগ উঠে এসেছে, অভিযোগ অনুসারে 12 বছরের যে কিশোরী, সে কিশোরীকে কিন্তু ধর্ষণের পরে কিন্তু এই অভিযোগটি উঠেছে। আর তারপরে তোমাকে বলতে হবে যে গতকাল মরিয়নি জয়মতী নগরের যে জয়ন্ত দত্ত নামের যে ছেলেটি ছিল, সে ছেলেটির ভগ্নী তুমি বলতে পারো, 12 বছরের যে নাবালিকা, সে নাবালিকার ঘটনার পরে কিন্তু মরিয়নি থানাতে এসে এজাহার দায়ের করে। ওনারা পরিবারের লোক এজাহার দায়ের করে। এজাহার দায়ের করার পরে কিন্তু রাতের 7টা 7:30টার সময়ে কিন্তু জোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটিকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হয়। আর কিন্তু এই মুহূর্তে যেদিন বৃহস্পতিবার
বা রাতের ঘটনা ছিল, সেই ঘটনায় কিন্তু রাতের বেলা কিন্তু পুলিশ গিয়েছিল সেখানে, ঘটনাস্থলীতে কিন্তু পুলিশ গিয়েছিল। তারপরেও মরিয়নি আরক্ষী থানার রহস্যজনক যে স্থিতি, সেই রহস্যজনক স্থিতি নিয়েও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন তুলেছে অভিযোগকারীর যে পরিবার কিন্তু যে ঘটনাটি ঘটেছিল তাদের কিন্তু পরিবার প্রশ্ন তুলেছে। এই মুহূর্তে সমগ্র ঘটনা কিন্তু আইনের আওতায় আছে এবং এই যে আদালতের যে বিচার বা মরিয়নি আরক্ষীর যে রায়দান সেটা কি হবে বা মরিয়নি আরক্ষীর যে ভূমিকা সেটা কিন্তু সময়ে লক্ষণীয় হবে। একদম চলো। ধন্যবাদ জানাচ্ছি তোমায় শুভাংশী। খবরের দিকে নজর রেখো, আপডেটের দিকে। অর্থাৎ যেমনটা আপনারা শুনলেন যে বিশেষ করে স্থানীয় শঙ্কর দাস গোটা বিষয়টিকে চাপা দেওয়ার চেষ্টা করে এবং একই সঙ্গে মরিয়নি পুরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে। পরবর্তীতে দেখতে হবে পুলিশ কি পদক্ষেপ নেয়।